ये क्या हो गया भाईजान? इंडिया के साथ ये क्या हो गया? ये नहीं हो सकता। साउथ अफ्रीका ये कभी भी नहीं कर सकता। इंडिया के माठफील्ड में इंडिया को কিভাবে হারা দিয়া, হ্যাঁ? ইন্ডিয়ার মাঠে ইডেন গার্ডেনে নিজেদের মাঠ এখানে কিভাবে হারাই দিল সাউথ আফ্রিকা, এটা কিন্তু একেবারে ঠিক হয় নাই। আমি নিশ্চিত ইন্ডিয়ার সাথে কিন্তু চুরিচামারি করা হয়েছে, কারণ সীমান্তের ওই পাশ থেকে কিন্তু টিভি ভাঙার আওয়াজ আসছে ভাই। আমি নিশ্চিত ভাই এখানে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে। সাউথ আফ্রিকাকে ইচ্ছাকৃতভাবে এই ম্যাচটা জিতিয়ে দেওয়া হয়েছে। মার্কার সরি মার্করাম, এরপরে হচ্ছে যে কি হারমার, আপনারা সবাই চুরি করে উইকেট নিয়েছেন। ইন্ডিয়া ঘরে মাথায় হাঁটতেই পারে না ভাই, হ্যাঁ, তাও টেস্টে 100 রানের নিচে অল আউট, এটা আবার মানবো? হ্যাঁ, এটা ঠিক হয় নাই ভাই। আমি সাউথ আফ্রিকাকে বলছি ভাই ভালো হয়ে যান, যে আবারও হচ্ছে ইন্ডিয়ার সাথে বসে আবারও ম্যাচটা খেলে ইন্ডিয়াকে এই জয়টা দিয়ে দেন। এটা ঠিক হচ্ছে না। প্রথম দিন বুমরা ভাই যে হারে সেলিব্রেশন করলো, যেই কথাগুলো বললো বাবুমা ভাইয়ের সাথে, সেই আজকে কি হলো সেটা? হ্যাঁ, বুমরা ভাই আজকে লিঙ্গবং হয়ে গেল, আর বাবুমা ভাই আজকে হয়ে গেল নায়ক। মানে কীভাবে কি, হ্যাঁ, প্রথম দিন বাবুমাকে কেউ গুনছিলই না ইন্ডিয়া পরের দিনই টেস্টটা জিতে যাবে। আজকে ইন্ডিয়া পাত্তাই পাইল না সাউথ আফ্রিকার কাছে। কি ম্যাচ ভাই! আর আমাদের এই যে বাবুমা ভাই ক্যাপ্টেন্সি করেছে 10টা ম্যাচ খেলেছে, এই পর্যন্ত একটা ম্যাচও হারে নাই, 10টাই জিতেছে ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ, আর এই মাঠটা যে ইডেন গার্ডেনের যে মাঠটা, এটা ছিল হচ্ছে আপনার স্পিন সহায়ক, ব্যাটিং সহায়ক না। এই কারণে রানও দেখেন বেশি হয় নাই। তো এইখানেও ইন্ডিয়া পারলো না নিজেদের স্পিন দিয়েও 124 রান, সেটা তারা করতে পারলো না। তারা হারলো। এই হার ইন্ডিয়া অনেক দিন মনে রাখবে। হ্যাঁ, সীমান্তের ওই পাশে যেহেতু টিভি ভাঙছে, জানি না কয়টা ভাঙবে, কম ভাঙবে, যেহেতু টেস্ট ম্যাচ অন্য এসে হলে হয়তো আরও বেশি ভাঙতো। যদি পাকিস্তানের সাথে হারতো তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। এখন হয়তো একটু কম ভাঙছে, 2-3 দিন, বেশি না, মাত্র 2-3 দিন এরকমই করেন, ভাঙেন, একটু ধৈর্য ধরেন, এরপরেই কিন্তু ঠিক হয়ে যাবে। এরপরে ম্যাচ দেখা যাবে কি হয়। কিন্তু এই ম্যাচ নিয়ে যদি বলি, এই ম্যাচ নিয়ে কিছু কথা না বললেই নয় যে বুমরাহকে আজকে আপনার খলনায়ক করতে যায়, আজকে নিজেরাই খলনায়ক হয়ে গিয়েছেন। হ্যাঁ, কেউ দাঁড়াইতেই পারেন নাই। হারমার একেবারে সবাইকে ভেঙে চুরি দিয়েছে হাতুড়ি দিয়ে। হারমার মানেই তো হাতুড়ি, তাই না? আমি যদি ভুল না বলি, সেই হাতুড়ি কিন্তু সবাইকে একেবারে ইন্ডিয়ার ব্যাটিং ধসিয়ে দিয়েছে। আকসার প্যাটেল এসে নায়ক হতেছে, হয়ে গেল ভিলেন। 6 মারছে এসে, হাতে রয়েছে 2 উইকেট, 6 মারছে। যাই হোক, এই ম্যাচ নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন, আমার কোনো ভুল আছে কি না। আর সীমান্তের পাশে কয়টা টিভি ভাঙছে, এটাও যদি ভারতীয় দাদারা কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।